সাহাবীদের মধ্যে দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ছিলেন। হযরত ওমরকে দেখে এমন কোন পৃথিবীর মধ্যে মানুষ সেই সময় ছিল না। হযরত ওমর যখন খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন যখন ছিলেন, খলিফাতুল মুসলিমিন যখন ছিলেন, তখন তার রাজ্যের মধ্যে, তার দেশের মধ্যে এমন কোন ব্যক্তি ছিল না, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত এমন কোন ব্যক্তি ছিল না যে ব্যক্তিটা হযরত ওমরকে দেখে না ভয় পাইত। কিন্তু সেই ওমর, যে ওমরকে দেখে সবাই ভয় পাইত, এমনকি হযরত ওমর যে রাস্তা দিয়ে যাইত, সেই রাস্তার মধ্যে বলা হয় যে 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত সেই রাস্তা দিয়ে যাইত না। হযরত ওমর তিনি যখন খলিফা হয়, অর্ধ পৃথিবীর খলিফা নিযুক্ত হলেন। হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরও তার ভিতরে এত আল্লাহর ভয়, আল্লাহর ভীতি তার ভিতরে এত বেশি ছিল। আর আজকে আমরা লক্ষ্য করলে দেখা যায়, আমরা কয়েকটা টাকার মালিক হয়ে গেলে আমাদের ভিতরে অহংকার চলে আসে, তাকাব্বুর করতে থাকি। আমি সবার চেয়ে বড়, আমি সবার চেয়ে ধনী, আমি সবার চেয়ে শক্তিশালী, আমার চেয়ে বড় আর কে আছে? কথা বলে ঠিক কিনা? অথচ অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, যাকে দেখে সারা পৃথিবী ভয়ে থরথর করে কাঁপত, আর তিনি ভয়ে কাঁপতেন আল্লাহর সামনে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা নিযুক্ত হলেন, নিযুক্ত হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা অভ্যাস ছিল, তিনি রাত্রি বেলায় মদিনার অলিতে গলিতে দূর দূরান্ত পর্যন্ত রাত্রি বেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুড়ি দিয়ে শব্দ দেশে মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করত। আর তিনি দেখার চেষ্টা করত কোন বাড়িতে সমস্যা আছে, কার বাড়িতে খাবার নাই, কোথায় কার থাকার জায়গা নাই, কার কি সমস্যা। এই সমস্যা দেখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার অলিতে গলিতে মানুষের বাড়ির ধারে ধারে গিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের খোঁজ খবর নিতেন। বন্ধুগণ আমার, তেমনি ভাবে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছেন, আজ আমি মদিনার মরুভূমি দিয়ে সেই বর্ডার এলাকার মধ্যে চলে যাব। দিনটা চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, সূর্যটা লাল লাল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার চিন্তা করতেছেন, সূর্যটা যখন নেমে যাবে, অন্ধকার নেমে আসবে, যখন পাখিগুলো সারাদিন পরিশ্রম করার পর, রিজিক অন্বেষণের পর পাখিগুলো যখন সেই দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে তাদের বাড়ির মধ্যে ফিরে যাবে, মানুষগুলো যখন ঘুমিয়ে পড়বে, রিক্সা চালক যারা রিক্সা গ্যারেজের মধ্যে জমা দিয়ে তারা যখন বাড়িতে চলে যাবে, সিএনজি চালক যারা সিএনজি গুলিকে গ্যারেজের মধ্যে বাড়িতে চলে যায়, গ্যারেজের মধ্যে জমা করে বাড়িতে চলে যায়, মানুষগুলো ঘুমিয়ে পড়ে, রাত্রি হয়ে যায়, অন্ধকার নেমে আসে, পশু পাখিগুলো ঘুমিয়ে যায়। এমন অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্য দেশে তিনি মদিনার অলিতে গলিতে চলাচল শুরু করে দিয়েছেন। বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা যখন সেই মদিনার মরুভূমির দিক দিয়ে যখন যাইতেছিলেন, মদিনার মরুভূমির মাঝখান দিয়ে যাইতেছিলেন,
এমন তো অবস্থায় যাইতে যাইতে বর্ডার এলাকার মধ্যে চলে গেছে, জায়গার মধ্যে, সেই জায়গার মধ্যে কোনো বসত বাড়ি নাই, মানুষের আনাগোনা নাই, মানুষ বসবাস করে না, মানুষ থাকে না, মানুষ সেই দিকে চলাচল করে না, সেই দিকে কোনো বাড়ি ঘর নাই, বর্ডার এলাকা, মরুভূমি এলাকা, মানুষগুলো সেই দিকে যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মরুভূমি দিয়ে রাত্রি বেলা সদ্য বেশে হাঁটতেছেন। এমন তো অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করে দেখলেন মরুভূমি এলাকার মধ্যে আশেপাশে কোথাও কোনো বাড়ি নাই। এমন তো অবস্থায় দেখেন বালুর উপরে শুধু মরুভূমি এলাকা, সেই জায়গার মধ্যে একটা তাঁবু টাঙানো দেখা যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, বর্ডার এলাকা, আশেপাশে কোথাও কোনো বাড়ি নেই, ঘর নাই, মানুষ চলাচল করে না, মানুষ যেই জায়গার মধ্যে যায় না, সেই জায়গার মধ্যে একটা তাঁবু কোথার থেকে চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে সেই জায়গার মধ্যে যাওয়া দরকার, তাঁবু কোথার থেকে আসলো, মানুষ আছে নাকি, এই চিন্তা ভাবনা করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে করে সেই তাঁবুর দিকে অগ্রসর হলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর দিকে যখন রওনা হলেন, এক পা দুই পা করে যখন সামনে অগ্রসর হইলেন, হওয়ার পর লক্ষ্য করে দেখেন সেই তাঁবুর ভিতরে টিম 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 করে বাতি জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হয়ে গেলেন এই তাঁবুর ভিতরে অবশ্যই অবশ্যই কোনো ব্যক্তি, কোনো মানুষ অবশ্যই অবশ্যই আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সেই তাঁবুর ভিতর থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, শুধু মরুভূমি এলাকা, আশেপাশে কোথাও কোনো বাড়ি নাই, মানুষের আনাগোনা নাই, মানুষ চলাফেরা করে না, এই মরুভূমি জায়গার মধ্যে তাঁবু টাঙানো, আবার এই জায়গার মধ্যে তাঁবুর ভিতরে একটা ছোট্ট বাচ্চা কান্না করে, বিষয়টা জানতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাঁবুর কাছে গেলেন। যাওয়ার পর তাঁবুর ছেড়া দিয়ে যখন লক্ষ্য করে দেখলেন, তিনি লক্ষ্য করে দেখেন তাঁবুর ভিতরে 3-4টা ছোট্ট ছোট্ট বাচ্চা, কয়েকটা বাচ্চা ঘুমিয়ে পড়েছে, আর ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে, আর একজন বুড়ি মহিলা, সেই সন্তানগুলোর মা, তিনি একটা চুলার মধ্যে পাতিল বসায়া দিয়া তিনি কি জানি রান্না করতেছেন। এমন তো অবস্থায় সেই ছোট্ট বাচ্চাটা তার মাকে ডেকে ডেকে বলে, মা, তুমি তো বলেছিলে আমরা বিদিনের দেশের মধ্যে থাকবো না, বেঈমানদের দেশের মধ্যে থাকবো না, বেঈমানদের দেশের মধ্যে যদি থাকি তাহলে আমরা এখানে না খেয়ে মারা যাবো, কেউ আমাদের খোঁজ খবর নেবে না, কেউ আমাকে থাকার জায়গা, কেউ আমাদেরকে থাকার জায়গা দিবে না, কেউ খাবার দিবে না। তুমি তো বলেছিলে আমরা এই দেশ থেকে বর্ডার পার করে মদিনায় চলে যাব, মদিনায় যদি যাই, মদিনার মধ্যে মুসলমানরা বসবাস করে, মদিনার মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা আছেন, তিনি মানুষের বাড়িতে বাড়িতে গিয়া মানুষের, তার রাজ্যের সমস্ত মানুষের খোঁজ খবর রাখেন। ও মা, আজকে 3 দিন হয়ে গেল আমরা সেই বিদিনের দেশ থেকে এসে মদিনার মধ্যে বসবাস করতেছি, ওই তোমার খলিফা, ওই তোমার ওমর, কেউ তো আজকে আসলো না। ও মা, 3 দিন হয়ে গেল, আজ পর্যন্ত আমরা একটা দানা খাইলাম না, আজ পর্যন্ত আপনি আমাদেরকে একটা দানাও দিলেন না, কোনো খাবার দিলেন না মা, আমাদের তো আর সহ্য হয় না, 3 দিন অনাহারে পেটের ক্ষুধায় আর আমরা চলাচল করতে পারি না, কথা বলতে পারি না। ও মা, মনে হয় যে আমাদের জীবনটা এখনই চলে যাবে। এই কথা শোনার পর মহিলা ডেকে ডেকে বলে, বাবা, ঘুমিয়ে পড়ো, রান্না করতেছি, যখন রান্না হয়ে যাবে তখন তোমাদেরকে কাট দিয়ে খাইয়ে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাঁবুর বাহিরে থেকে সেই ভিতরে ডাক দিয়েছে, ভিতরে কেউ আছেন নাকি, আমি মুসাফির মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাকে ডেকে ডেকে বলতেছেন,
ভিতরে কেউ আছেন নাকি? আমি মুসাফির মানুষ আপনার কাছে এসেছি। তখন ভিতর থেকে সেই মহিলা আওয়াজ দিয়ে কয়, কে ভাই মুসাফির, এই জায়গার মধ্যে আসো না। কারণ কি? কারণ হলো আজকে আমরা 3 দিন হয়েছে মদিনার মধ্যে প্রবেশ করেছি। 3 দিন থেকে আমি নিজে অনাহারে আমার সন্তানগুলোর পেটের মধ্যে একটা দানা উঠায় দিতে পারি না। আমার সন্তানগুলো 3 দিন যাবত না খেয়ে আছেন, তারা কান্নাকাটি করে, তাদেরকে আমি খাবার দিতে পারি না। ও মুসাফির, কোথার থেকে আসছো? এখান থেকে চলে যাও, আমার কাছে থাকার জায়গা নাই, খাবার মতো খাবারের কোনো ব্যবস্থা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে ডেকে ডেকে বলে, ও মহিলা, ওই যে দেখা যায় পাতিলের মধ্যে আপনি কি জানি রান্না করতেছেন। এমন অবস্থায় মহিলা ডেকে ডেকে বলে, হে মুসাফির, এই যে পাতিলের মধ্যে তুমি দেখতেছো আমি খাবার রান্না করতেছি। ও মুসাফির ভাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই পাতিলের মধ্যে শুধু পানি ছাড়া আর কিচ্ছু নাই। পাতিলের মধ্যে পানি ছাড়া আর কিচ্ছু নাই। হযরত ওমর ডেকে ডেকে বলেন, তাহলে আপনি তো সন্তানদেরকে বলতেছেন, বাবা ঘুমিয়ে পড়ো, একটু পরে রান্না হয়ে যাবে, রান্না হয়ে গেলে তোমাদেরকে ডাক দিয়ে খাওয়াবো। তখন সেই মহিলা ডেকে ডেকে বলে, ভাই কি বলবো আর দুঃখের কথা, আজ 3 দিন হয়ে গেল আমরা মদিনার মধ্যে চলে এসেছি, এই মরুভূমি এলাকার মধ্যে, এখানে তাবু টাঙ্গা, এখানে আমরা মা সন্তানেরা আমরা বসবাস করতেছি, ঘরের মধ্যে একটা দানা নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের কোনো খোঁজ খবর রাখেন না। এই কথা বলার পর মহিলা আবার সেই মুসাফির হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, হে মুসাফির ভাই, তবে একটা কথা শুনে রাখো, আমার সন্তানগুলো যদি খাবারের অভাবে, খাবার না পাওয়ার কারণে যদি একটা সন্তান মারা যায়, কারো যদি কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিন আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গলার মধ্যে রশি টাঙায়া আল্লাহর দরবারে হাজির করে দিব, আর আল্লাহকে ডেকে ডেকে বলবো, আল্লাহ, আমরা এই মা এবং সন্তানেরা মদিনার মধ্যে বসবাস করতাম, মদিনার মধ্যে বসবাস করতাম। সেই সময় খলিফা ছিল হযরতে ওমর। ওমর আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই, ওমর আমাদেরকে খাবার দেয় না, থাকার জন্য জায়গা দেয় নাই, আমাদের দেখাশোনা করে নাই। আল্লাহ, ওমর খাবার না দেওয়ার কারণে, খোঁজ খবর না নেওয়ার কারণে আমার এই সন্তানগুলো খাবার না পাইয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা মৃত্যুবরণ করেছে। আল্লাহ, আমি আজকে এই বিচার আপনার দরবারে দায়ের করলাম। হে মুসাফির, আমি আল্লাহর দরবারে হযরত ওমরের বিরুদ্ধে বিচার দায়ের করব। আমার সন্তান না খেয়ে মারা গেল কেন? হযরত ওমরকে তার জবাব দিতে হবে। সম্মানিত হাজিরিন, কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে লক্ষ্য করে দেখেন, যারা একটু মেম্বার, চেয়ারম্যান, তাদের থেকে যারা উপরে আছে, সাধারণ জনতা তাদের কাছে ধারেও যাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? যাইতে পারে? আর তো খাবারের খোঁজ খবর নেওয়া দূরের কথা, তাদের সঙ্গে কেউ দেখাও করতে পারে না, ঠিক কিনা? হযরত ওমরের মতো মানুষকে যদি আল্লাহর দরবারে দাঁড় করাইতে পারে, তাহলে আমাদের দেশের এমপি, মন্ত্রী, মিনিস্টার গুলো যারা দেশের অর্থ সম্পদ আত্মসাৎ করে বিদেশের মধ্যে পাচার করতেছে, বাংলাদেশের জনগণদেরকে অনাহারে রাখতেছে, ক্ষুধার যন্ত্রণার মধ্যে রাখতেছে, তাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবাবদিহিতা করতে হবে না? অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, যেটা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়েছেন মদিনার দিকে।
দৌড়াইতে দৌড়াইতে মদিনার মধ্যে চলে গেলেন। যাওয়ার পর সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা কে আসো, জলদি করে আসো, বাইতুল মাল থেকে খাবার বাহির করে আমার মাথার উপরে রেখে দাও। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবীরা জলদি করে আসলো। বাইতুল মাল থেকে খাবার সংগ্রহ করে যখন হযরত ওমরের সামনে রাখলো, ওমর ডেকে ডেকে কয়, ও সাহাবীরা, তোমরা এই আকার বস্তা আমার পিঠের মধ্যে উঠায় দাও। সাহাবীরা ডেকে ডেকে বলেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি হচ্ছেন দেশের প্রেসিডেন্ট, আপনি হচ্ছেন দেশের বাদশা, আপনার কথায় অর্ধ পৃথিবী চলে, আর আপনি আকার বস্তা পিঠের মধ্যে নিতে চান। হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে বলেন কোথায় যাইতে হবে, কোন জায়গায় নিয়ে যাইতে হবে, আমরা সেখানে পৌঁছায় দেব। সম্মানিত বন্ধুগণ, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, হে সাহাবীরা, এই খাবারের কারণে যদি কাল কিয়ামতের দিন আমাকে যদি আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াইতে হয়, তাহলে কও, আমাকে যদি আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াইতে হয়, আল্লাহর দরবারে যদি আমাকে যদি জবাবদিহিতা করতে হয়, সেই দিন কি তোমরা আমার পিছনে থাকবেন? সেই দিন আমার সহযোগিতা করবা? আল্লাহ যদি এই খাবারের কারণে আমাকে জাহান্নামে পাঠিয়ে দেয়, তাহলে সেই দিন কি তোমরা আমার বদলে জাহান্নামে যাইবা? তখন সাহাবীরা বুঝতে পেরেছেন ওমরের সাথে পারা যাবে না। সম্মানিত হাজিরিন, লম্বা ঘটনা যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন ব্যক্তির সামনে যখন ইযা যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন সেই মুমিন ব্যক্তির অন্তর থরথর থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর গুণ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন মুমিন ব্যক্তির 2 নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি তিলাওয়াত করা হয়, তখন কি হয়? যাদাতহুম ঈমানা, তখন সেই মুমিন ব্যক্তির ঈমান বৃদ্ধি পেতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর গুণ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন ব্যক্তির 3 নম্বর গুণ হলো তার আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। সম্মানিত হাজিরিন, এই যে 5টা গুণের মধ্যখান থেকে 3টা গুণ বললাম, এই 3টা গুণের অধিকারী আমরা হইতে চাই কি চাই না? জোরে বলেন, হইতে চাই কি চাই না? কারা কারা হইতে চাই? আল্লাহ তাআলাকে হাত উত্তোলন করে দেখাই, আল্লাহ আপনি যে গুণগুলোর কথা বলেছেন, মুমিন ব্যক্তির যে গুণগুলোর কথা বলেছেন, সেই সবগুলো গুণ আমাদের ভিতর দিয়ে দেন। সকলে বলেন আমিন।